হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। হাসপাতালের ভিতরে গাড়ি পার্কিং। স্টোভ ফেটে অগ্নিদগ্ধ মহিলা। ঢুকছে গড় মান্দারণ পর্যটন কেন্দ্র। আরামবাগে প্রতিবাদ সভা করল তৃণমূল। হেডলাইন নিবেদন করল অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। পরিকাঠামো নেই, রীতিমতো ঢুকছে হুগলির গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্র। মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা। লোকসানে চলছে গড় মান্দারণ। হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড় মান্দারণ। পরিকাঠামোর অভাব আর সরকারি উদাসীনতা, এই দুয়ে রীতিমতো ঢুকছে এই পর্যটন কেন্দ্রটি। সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, যা আছে তা অত্যন্ত নোংরা, ব্যবহারের অযোগ্য, নেই পানীয় জলের ব্যবস্থাও। এইসব কারণে পর্যটকেরা আর ভিড় করেন না গড় মান্দারণে। পর্যটন কেন্দ্রের আমি পঞ্চায়েতগতভাবে বিভিন্ন রকম স্কিম করে আমাদের শিশু নারীর জেলার কর্মাধ্যক্ষ আছেন লীনা চ্যাটার্জি, ওনাকে একাধিক প্রপোজাল দিয়েছি যে পর্যটন কেন্দ্রে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে ওগুলো করার দরকার। তা প্রপোজাল ইতিমধ্যেই জেলাতে গেছে এবং আমি পঞ্চায়েতগতভাবে এই পর্যটন কেন্দ্রের যে সমস্ত টিউবওয়েলগুলো অকেজে ছিল অনেকগুলো পঞ্চায়েতের ফান্ড থেকে বাগিয়ে দিয়েছি এবং আজকেই গতকালই আমাদের কাছে একটা চিঠি এসছে যে পর্যটন কেন্দ্রের ভিতরে বোটিংয়ের ব্যবস্থা, তার টেন্ডার প্রসেস চলছে। বোটিংটাও খুব তাড়াতাড়ি আমাদের পর্যটন কেন্দ্রের মধ্যে হতে চলেছে। বা এই যে শীতের মরশুমে যে পর্যটক কেন্দ্রে পর্যটকরা আসবে তার জন্যে এই মরশুমের জন্য বিশেষ করে নতুন করে আবার পর্যটন কেন্দ্র সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের জেলা প্রশাসন বা ব্লক এবং পঞ্চায়েতের সহযোগিতায় এটা চলছে। আশা করছি পর্যটকরা আকৃষ্ট হবেন এবং যে যে বিষয়গুলোতে আমাদের ত্রুটি আছে সেগুলো অচিরেই সমাধান হবে বলে আমার বিশ্বাস। বাম আমলে গড় মান্দারণকে পর্যটন হিসেবে গড়ে তোলা হয়েছিল, কিন্তু বাম সরকার পরিকাঠামোর উপর কোনো জোর দেয়নি। পালাবদলের পর তৃণমূল সরকারেরও অবহেলার শিকার এই পর্যটন কেন্দ্রটি। গত 2-3 বছরের শীত মরশুমে এই পর্যটন কেন্দ্রটিতে উল্লেখযোগ্যভাবে পর্যটকের আশা কমে গিয়েছে টিকিট বিক্রির হারও। বারবার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপই নেয়নি তারা। উল্লেখ্য যে এই পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণভাবে দেখাশোনা করে জেলা পরিষদ। দেখুন, প্রথমত যেহেতু আমাদের ওইটা হুগলি জেলা পরিষদের আন্ডারেই রয়েছে, আমরা সভাধিপতিকে আমরা বলেছি এবং তার সাথে সাথে আমাদের এমপিও অনেকবার পরিক্রমা করেছেন যে নাবার্ডে কিছু টাকা পয়সা ওখান থেকে বরাদ্দ করে যাতে পর্যটন কেন্দ্রটাকে সুন্দর করে সাজানো যায় এবং সেখানে একটা গার্ডেন করা যায় এবং সেখানে একটা ঝিল বানানোর মতো একটা ব্যবস্থা, এই সমস্ত একটা সাজানো গুছানোর একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সেটা নিতে গেলে তো আগে অর্থের প্রয়োজন। তো জেলা পরিষদের সভাধিপতি রয়েছে এবং তারা চিন্তা ভাবনা করছেন, ডিএম রয়েছেন, তারাও চিন্তা ভাবনা করছেন কিভাবে কাজটাকে এগোনো যায়। আর শুনুন, ওটা তো 2 একর 1 একর জায়গা নয় যে একটা সুন্দরভাবে সাজানো, যতটুকু করার দরকার ততটুকুই করছে। তবে কিছু কেমন জায়গা রয়েছে যেখানে বাউন্ডারি ওয়ালগুলো মানে প্রচণ্ড ফ্ল্যাট এরিয়া, ওখানে ভেঙে গিয়েছিল, সেই দিক থেকে বাউন্ডারি ওয়ালগুলো অনেকগুলোই ভেঙে গেছে। এবারে প্রথমত সেটাকে আরও যদি গুছিয়ে তুলতে হয় আমাদের জায়গাটা পর্যাপ্ত পরিমাণের, যার জন্য এটা
কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। এখানে প্রচুর বড় অঙ্কের অর্থের প্রয়োজন, একমাত্র নাবার্ড পারে, না হলে জেলা পরিষদ হয়তো কোনো কন্ট্রাক্টকে দিয়ে এবং কন্ট্রাক্টরের আন্ডারে ওটাকে যদি কোম্পানিকে দিতে পারে তাহলে হয়তো কাজটা এগোনো যেতে পারে। কেনই বা আসবেন পর্যটকরা এখানে? যে কটি মিনি ডিপ টিউবওয়েল আছে তার বেশিরভাগই অকেজো। পানীয় জল আনতে হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অফিসের কল থেকে। শৌচাগারগুলি একটাও ব্যবহারযোগ্য নয়, নোংরা আবর্জনায় ভর্তি সেইগুলি। কোনোটির দরজা ভাঙা, কোনোটি আবার দেখলেই বোঝা যায় দীর্ঘদিন ধরে পরিষ্কার করাই হয়নি। গোটা এলাকাটি পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু বেশিরভাগ জায়গা তো ভাঙা। পাঁচিলের ফোকর গলে অনেকে ঢুকে পড়েন। বসার জায়গাগুলিও ভাঙাচোরা, নোংরা, রাস্তাটিও ভাঙাচোরা, দাঁত খিচিয়ে রয়েছে ইট পাথর। কোথাও নিরাপত্তা রক্ষীর দেখা নেই। মাত্র 2 জন অস্থায়ী কর্মী রয়েছেন, তারা টিকিট কাউন্টার সামলান। সেখানে বসে তারা নানান সমস্যার কথা শোনালেন। এখানে সমস্যা বলতে লোকাল সমস্যা প্রচণ্ড আছে। এখানে লোকাল চাপ, ধরুন কেউ বেড়াতে এলো মোটরসাইকেল করে, তার গাড়ির তেলটা খুলে নিচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, এইসব চাপ আছে। ছেলেমেয়েরা বেড়াতে এলে তাদের প্রতি অত্যাচার হচ্ছে। তো আমাদের কল আছে, কল তুলে নিয়ে চলে যাচ্ছে, কারেন্টের তার কেটে নিয়ে চলে যাচ্ছে। সব সমাজ বিরোধী যাকে বলবো। আমরা এখানে করি 7:30টায় খুলি, 4:10 বন্ধ হয় আমাদের কম্পিউটার। আচ্ছা, একজন থাকে কাউন্টারে, যেহেতু ক্যাশের ব্যাপার তো এখানে কম্পিউটার আছে, একজন থাকে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। জল নেই এখন, ভালো মিনি বাগানা হয়নি, মিনিতে জল কম উঠছে, তারপরে কোনো নিরাপত্তা নাই, পায়খানা ঘর ভালো নেই, এইসব অসুবিধার সমস্যাগুলো দেখা দিচ্ছে। না না, খুব একটা নজর দেন। এই সিজনের সময় একবার দুবার আসেন, মানে শুধু যত হুমকি আমাদের উপর, হুমকি হ্যাঁ এই করেনি তাই করেনি, তোমরা কিছু করনি। 13টা লোক আর 7টা পয়েন্ট, কি করে হবে এখানে? একটা লোক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডিউটি করতে পারে? তেও করতে হচ্ছে আমাদেরকে। সকাল 7:30টা থেকে বিকেল 4:10 পর্যন্ত ডিউটি করা প্রতিদিন। বিশেষ করে সিজনের 2-3 মাস একদম প্রচণ্ডভাবে আমাদেরকে পরিশ্রম করতে হয়। এর ভবিষ্যৎ কি? ডিসেম্বর মাসের 3য় সপ্তাহ শুরু। এবারেই তো পর্যটকরা আসবেন, কিন্তু সত্যি কি তারা আসবেন? এই প্রশ্নই রয়ে গেল। গোঘাট থেকে রাজকুমার উইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে অমান্য, হাসপাতালের ভিতরেই গাড়ি পার্কিং। ঘটনাটি আরামবাগ মহকুমা হাসপাতালের, যেখানে স্বাস্থ্য দপ্তরের করা নির্দেশ আছে হাসপাতাল চত্বরে কোনো 2 চাকা বা 4 চাকার গাড়ি রাখাই যাবে না, সেখানে সেই নির্দেশকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালের ভিতরেই গাড়ি রাখছেন হাসপাতালের এক কর্মী, তাও আবার একেবারে অপারেশন থিয়েটারের সামনে। কয়েকদিন আগে হাসপাতালের দেওয়ালে রীতিমতো পোস্টার দেওয়া হয় যে এখানে গাড়ি রাখা নিষিদ্ধ। সেই পোস্টারকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর পোস্টার ছিঁড়ে ফের শুরু হয় গাড়ি রাখা। যে কর্মীর গাড়ি রেখেছেন সেই শেখ সাবির তো কথাই বললেন না, ক্যামেরা দেখে পালালেন, বললেন সুপারের সঙ্গে কথা বলবো। আর এই বিষয়ে অন ক্যামেরায় কোনো মন্তব্য না করলেও ACMOH ডক্টর সিদ্ধার্থ দত্ত ক্যামেরার বাইরে বললেন বিষয়টি দেখছি, গাড়ি সরিয়ে দিতে বলা হবে। বলুন, বলুন না কি বলছেন, বলুন। গাড়িটা ভিতরে কেন? আপনি স্যারকে গিয়ে বলুন, আপনি সুপার স্যারকে গিয়ে বলুন। এতে আমার কিছু বক্তব্য নেই। হ্যাঁ, তাহলে আমি সুপার স্যারের কথা বলছি, সুপার যদি বলে আমি তাহলে বাইরে করে দেবো। চলো স্যার, কথা বলুন। ঠিক আছে, এরকম মিডিয়া পড়ার দরকার আছে। আরামবাগ থেকে সুরাজ আলী খানের রিপোর্ট, নিউজ 7 দিন। নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেশ জুড়ে অর্থনৈতিক বিপর্যয়, তাই হোক প্রতিবাদ, এই স্লোগানে প্রতিবাদ সভা করলেন তৃণমূল নেতৃত্ব। দেশ জুড়ে অর্থনৈতিক বিপর্যয়, তাই মোদিরাজের বিরুদ্ধে হোক প্রতিবাদ স্লোগান তুলে বৃহস্পতিবার আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় একটি পথসভা করলেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের এই প্রতিবাদ সভায় বাসস্ট্যান্ড এলাকায় শোরগোল পড়ে যায়। এই দিনের এই প্রতিবাদ সভায় হাজির থাকেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, যুবনেতা ভোলানাথ ঘোষ, তৃণমূল নেতা শেখ আব্দুস শুকুর, ISTTUCর নেতা শফিকুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব। দীর্ঘক্ষণ চলে এই প্রতিবাদ সভা। একে একে বক্তব্য রাখেন বর্তমান পরিস্থিতিকে নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত যে কতটা ভুল এবং সেই জেরে আজ গোটা দেশের মানুষ হয়রানির শিকার হচ্ছেন তা প্রমাণিত। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে আম জনতাকে আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব। আমরা তাদের ইংরেজের ছাপ করছি না। এখন ওনার ইংরেজের বাড়িতে সেই সাদা চামড়ার মানুষরা, ছেলেরা, মেয়েরা, তার চাকর আছে, তাদের সেখান থেকে একটা টাকা ভারত সরকার আনতে পারছে না। সে দেখুন তার থেকে যে সম্পত্তি আছে, কি হচ্ছে, ওই যে জ্যোতি বসু সেই ব্যবসা করতে বলেছিল, ওই যে চিটফান্ডগুলোকে 50-50, এ বললো আমার 50-50 দিয়ে দাও। সে বিজয় মালিয়া ঘনিষ্ঠীরা, ওই বিজেপি নেতারা 50-50 হয়ে গেল। আজকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে নরেন্দ্র মোদীর এই স্বৈরাচারী সিদ্ধান্ত, এর বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ করতে বলেছে, রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাতে বলেছে, মানুষের সঙ্গে থাকতে বলেছে। মানুষ এই মুহূর্তে চরম দুর্গত অবস্থায় আছে। টাকার অভাবে মানুষ মৃত্যুবরণ করছে, না খেতে পেয়ে মানুষ মৃত্যুবরণ করছে। মানুষের সঙ্গে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর এই স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বলেছে। আমরা সেই কর্মকাণ্ড, এখানে আমরা তার অঙ্গ হিসাবে আরামবাগ বিধানসভা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে আজকে তার প্রতিবাদ সভা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বড়বাজারে। সাত সকালে একটি দোকানে আগুন লেগে এক মহিলা অগ্নিদগ্ধ হন। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরেই এলাকার বাসিন্দারা অগ্নিদগ্ধ ওই মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। আহত ওই মহিলার নাম রুনা বিবি। ঘটনা হুগলির চুঁচুড়ার বড়বাজার এলাকার। জানা গেছে বৃহস্পতিবার সকালে চুঁচুড়ার বড়বাজার এলাকায় একটি দোকানে স্টোভ ফেটে আগুন ধরে যায়। দোকানে থাকা ওই মহিলা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। ঘটনার খবর পেয়ে চুঁচুড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ও আগুন নেভায়। ঘটনার জেরে ওই মহিলা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। আমরা খবর পেয়েছি, আমরা এলাম, বাস করে রাত তো পুড়ে গেছে, তাই আমরা ধরে আমার হসপিটালে ভর্তি করতে গেলাম। তালা মারা, তখন হু করে আগুন হচ্ছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আবার দমকলে দাঁড়া ফোন করে বলে দিলাম, দমকল এলো, করে আগুনটা আমরা বুঝতে পারিনি, নিজের স্টোভ বাস করেছে, স্টোভ বাস করেছে। আমরা যখন হসপিটালে যাই দেখুন আগুন ফাগুন সেরকম ছিল না, তো খানিকক্ষণ পরে দেখছি হা হা করে জ্বলছে। সঙ্গে সঙ্গে দাদা এই পাশের বাড়ি ফোন করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। সময় এখন বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চাপাডাঙ্গায় বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করল তৃণমূল। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং এই সিদ্ধান্তর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে একটি বড়সড় মিছিল করল তৃণমূল। হুগলির চাপাডাঙ্গা এলাকায় তৃণমূল নেতা তথা তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্তের নেতৃত্বে বহু তৃণমূল কর্মী ও সমর্থক এই মিছিলে হাজির হন।
মিছিলে ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষও। এদিন চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে চাপাডাঙ্গা পোস্ট অফিস পর্যন্ত তৃণমূল নেতৃত্ব এই মিছিল করেন। তবে চাপাডাঙ্গা তৃণমূলের মিছিলে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিকে তৃণমূলের এই মিছিলে আরামবাগ তারকেশ্বর চাপাডাঙ্গা কলকাতা সড়কে রীতিমতো যান চলাচল স্তব্ধ হয়ে যায়, যা সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়। আজকে তাই বলি, সারা ভারতবর্ষব্যাপী একটা অর্থনৈতিক জরুরি অবস্থা শুরু করেছে এই মোদী সরকার। তাই তারই প্রতিবাদে আজকে আমাদের নেত্রী যখন বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, মানুষকে যখন জাগ্রত করছেন, আগামী 3 মাসও এই সমস্যা শুরু হবে বলে আমরা মনে করি না। তাই তখন তাদের নেতা বাংলার কে একজন ঘোষ আছে, তিনি নাকি বলছেন দিল্লিতে যখন প্রতিবাদ করছেন তখন আমরা পারতাম, আমাদের ওখানে পুলিশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে আমরা বের করে দিতে। আজকে এরই প্রতিবাদে সারা বাংলা সারা ভারতব্যাপী আজকের আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে। তাই চাপাডাঙ্গায় আজকে হাজার হাজার মানুষ বেরিয়েছেন, কাজ পাচ্ছে না, কলকারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মাইনে দেওয়ার অভাবে নিজের টাকা নিজে তুলতে পারছে না। এই অবস্থা অবলম্বে বন্ধ করতে হবে। তাই 500,000 টাকার নোট ঘোষণা বাতিল করতে হবে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। মীরা হেলা চন্দননগরের প্রথম মহিলা টোটো চালক। সংসার চালানোর দায়িত্ব নিতে টোটো চালানো শেখেন ছেলের কাছে। বর্তমান সমাজে মেয়েরাও যে পিছিয়ে নেই, তিনি তা বুঝিয়ে দিলেন। दुनिया में कितना गम है, मेरा गम कितना कम है। लोगों का गम देखा तो मैं अपना गम भूल गया। 86 রাজেশ খান্নার অমৃত সিনেমায় মোহাম্মদ আজিজের গাওয়া দরদি গানই তাকে শক্তি দেয় বেঁচে থাকার। তিনি মীরা হেলা, চন্দননগর শহরের একমাত্র মহিলা টোটো চালক। স্বামী চন্দননগর কর্পোরেশনের সাফাই কর্মী। 3 ছেলে 1 মেয়ে নিয়ে জোনা দশেকের পরিবার। টেনে টুনে সংসার চালানো। এর মধ্যে দুর্ঘটনায় মেজ ছেলে রাজুর পা ভেঙে বিছানা নেওয়া। সংসারে আরো চাপ বাড়ায় তার ওষুধপত্র জোগাড়ের জন্য ধারে টোটো কেনা। জীবনে কখনো সাইকেল না চালালেও ছেলের কাছ থেকে টোটো চালানো শিখে নিয়ে যাত্রী বওয়া শুরু। প্রথম অসুবিধা হতো, একবার তো পুলিশের গাড়িতেই ধাক্কা লেগে যায়। প্রাথমিক ঝক্কি সামলে নিয়ে এখন পাক্কা ড্রাইভার চন্দননগর কলুপুকুরের মীরা হেলা। চন্দননগর স্ট্যান্ড, বড়বাজার, বাগবাজার, ফটকগোড়া, পাদ্রিপাড়া, জিটি রোড, পালপাড়া রোড, স্ট্যান্ড রোড অনায়াসে যাত্রী নিয়ে টোটো ছুটছে তার। একজন মহিলা টোটো চালাচ্ছেন, এটা হয়তো এখন আর নতুন কিছু না, কিন্তু তার সংসারের জন্য লড়াইয়ের কথা শুনে টোটোয় ওঠা যাত্রীরাও তাকে কুর্নিশ করছেন। দুটো সংসার চালানো মুখের কথা, কিনলাম ধারে চালিয়ে ভাড়া ওই পয়সা দিয়ে শোধ করে দিলাম। আবার ব্রেক মার, আবার চালা, সার্ভিস ধরবি, সার্ভিস করতে শিখে গেল। কে শেখালো? ছেলে? কোনোদিন তো চালাননি না, বলছে আমি চলে যাবো না, কোথায়? ছেলে শিখানো। হ্যাঁ, টুকটাক হয়ে যায়, বাজার হাতে পয়সা হয়ে যায়, চাল তাহলে সারাদিন চালাবো। 2টোর সময় যাবো বাড়িতে, একটু ভাত খাবো, বৌমা ভাত রান্না করবে, ভাত খাবো 2টো, আর 4টা অব্দি থাকবো, তারপরে মোজা টোজা পরবো, আবার বেরোবো। 10টা রাখি, রাত 10টা। এই পুরো চন্দননগর যে যেখানে পছন্দ দাঁড়িয়ে। হ্যাঁ, একটু অসুবিধা হয়। একবার পুলিশ গাড়িকে ঠুকি দিয়েছে, বলে এটা কি হচ্ছে রে? কি করবো, ব্রেক ফেল, আমার মাথা ঘুরে গেছে, আর কিছু করতে হবে না, যা বাড়ি যা। অনেক কিছুই চাপা হয় এবং খবরে দেখি মেয়েরা চালাচ্ছে, কোনো সময় নিজেদের শহরে দেখি, তাই দেখে খুব আনন্দ হলো যে একজন মহিলা আমাদের শহরে টোটো চালাচ্ছে। সেটাই ভালো লাগলো যে মেয়েরা শুধু রান্নাঘরেই বসে নেই, তারা আর পিছিয়ে নেই, অনেক আগে চলে গেছে। আর সে তার জীবিকা করে নিয়েছে, এটা সংসারে সে মা, তার ছেলে আছে কিন্তু অসুস্থ, উনি সংসার চালান এইভাবে। হ্যাঁ, একটা উদাহরণ উনি। এইভাবে যদি সবাই এগিয়ে আসে, মেয়েরা তাহলে আর পিছিয়ে থাকবে না। আর কোনো কাজই ছোট নয়, নিজে খেটে খাওয়া মানে কোনো কাজই ছোট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।